You've been hiding in the shadows way too long. You always thought that you were weak, but babe, you're Good morning, Sensation family. সকাল সকাল Good morning, Sensation. রবীন্দ্রসঙ্গীত একটু চালিয়ে দিয়েছি ওইদিকে, আর এইদিকে চলছে চা পর্ব দুজনের, আমার চা ওর কফি বিস্কুট নিয়ে। সকালবেলা মিমলিকে দিয়েছে, এখন আর ঘুমাচ্ছি না লাস্ট 2 দিন ধরে, ভালো লাগছে না। প্র্যাকটিস করছি, প্রচুর প্ল্যান আছে, প্রচুর প্ল্যান, প্র্যাকটিস চলছে। ঘড়িতে বাজছে 8:30। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল আমাদের দুজনের সব কাজ হয়ে গেছে। ওইটা করতে যাচ্ছ তুমি এখন? দেখেছো বড়গুলো যদি অ্যাক্টিভ হয় সমস্ত, দেখো ঘর ধরে একদম চকাচক চকাচক। যাই হোক, এখন দুজনে মিলে ওই জন্য একটু বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে, অফিস শুরু করতে ওর এখনও হাফ অ্যান আওয়ার টাইম আছে, একটুখানি ঘুরে আসি। চলো, অনেক দিন পর বেশ শরীরটা একেবারে ফ্রি ছনমন একদম হয়ে আছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। খুব ভুগলাম গো সত্যি, বাপরে বাপ। এই তো তোমাকে দেখছে, এই তো। চলো বেরোনো যাক। বাইরে ঠান্ডা, বাইরে ঠান্ডা, আমি পরে নিয়েছি। এখানটা দেখো ফুলগুলো কি সুন্দর লাগে। তো যেটা বলছিলাম, ভুগলাম। হ্যাঁ, প্রথমে তো জ্বর, তারপর ওই লামস, সেই অ্যান্টিবায়োটিক, ঠান্ডা লাগা, কাশি, মারাত্মক কাশি। যাই হোক, ওই জন্য লাস্ট 2টো ব্লগে আমাকে একটু কমই দেখতে পেয়েছো। তো যে কাশির ওষুধ দিয়েছিল, সেই কাশির ওষুধ থেকে রিয়াকশান বডিতে, সমস্ত কিছু মিলিয়ে বেশ ভুগলাম। সমস্ত কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। যাই হোক, আজকে একদম ঝড়ঝড়ে চনমনে। চলো, হেলমেট আছে, করছি সকালে ব্যায়াম করা। অনেকদিন পর সকাল সকাল বেরিয়ে বেশ ভালো লাগে। মানে লেজটা উঠছে যে, বলেছিলাম যে খুলবে না। চলো, এই লোককে মেরে দেবে। হ্যাঁ, চলো আমাদের ঘুরতে আসা। বাহ, সুন্দর। এক পাক মেরে নিয়ে বলে চলো কুন্দাপুরায় ব্রেকফাস্ট করি, আর ওদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে আছে। এইটা হচ্ছে কেসরি ভাত, মিষ্টি সুজি আর কি, দারুণ খেতে লাগে। পল্লবী ইন্দ্রজিৎকেও ডাকলাম সকাল সকাল, একটুখানি যখন মজাই হচ্ছে সবাই মিলেই করি। অর্পিতা নাই, অর্পিতা গেছে অফিস, মানে ওকেও ডাকলাম। আমাদের খাওয়া হয়ে গেল, অরিন্দম বেরিয়ে চলে গেল, ওদের দুজনের এখনো পাত্তা নেই, পড়ে গেছে, আবার ঘুরে আসছে। কি এলো? এই যে এদের দুজনের খাবার পড়ে। অ্যাকচুয়ালি আমাদেরই দোষ, আমি যখন ঢুকছি তখন ওকে ফোন করেছি, ও তারপর বেরোবে, এতটা আসবে, ঠান্ডা হয়ে গেল খাবারগুলো। এসছে মা গো, চলে গেল কে? অফিস আছে ওর 9টা থেকে না। হ্যাঁ দেখ, না না, মর্নিং ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসছে। আজকাল আমি চলে যাই বলে উঠে যাই, গুড বয় হয়ে গেছে। Better step into the light, just give it a try. Think that it's time you let that spark out. You've been hiding in the shadows way too long. And who cares if you might mess it up? You're stronger than the others think. And who cares if you might mess it up? Go ahead and shine, darling, go ahead and shine. মাসের 20 তারিখ, 1 লিটার তেল শেষ। আগে একটা টাইম ছিল যখন 1 লিটার তেলে 1 মাস চালাতাম, যদিও এটা কবে স্টার্ট করেছি মনে নেই, মানে মান্থের আগেই হয়তো, মনে নেই। যাই হোক, তো এই হলো গিয়ে গল্প। এখন আমার মোটা হওয়ার রাজ না, অ্যাকচুয়ালি তোমরা অনেকেই বলছো ওয়েট পুট অন, দাঁড়াও, অ্যাকচুয়ালি তোমরা অনেকেই বলছো দিদি অনেক ওয়েট পুট অন করেছো। একদমই তাই, প্রচুর ওয়েট গেইন হয়ে গেছে আমার। মানে আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে এত সারাদিন পরিশ্রম করি। হয়তো সেভাবে এক্সারসাইজটা করা হচ্ছে না, জিমটা প্রপারলি করা মানে যাওয়া হচ্ছে না, হাঁটতে যাওয়া হচ্ছে না, কিন্তু
আর একটা রিজন যেটা মানে আমার ক্ষেত্রে হয়, আমি যখন খুব স্ট্রেসে থাকি তখন আমি মোটা হতে থাকি। মানে অনেকে এটা হয় হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তো অনেকে স্ট্রেসে রোগা হয়, অনেকে স্ট্রেসে মোটা হয়। তো লাস্ট বেশ কয়েক মাস ধরে এমন গেল আর প্রচুর ওয়েট আমি গেইন করেছি, আমি নিজেও সেটা রিয়েলাইজ করছি। কিন্তু এই যে ব্যাক টু ব্যাক এমন যাচ্ছে, আমি যে আবার করে শুরু করব সেইটা হয়ে উঠছে না। প্রথমে দেখো ওরকম একটা সিচুয়েশন, তারপর মা এলো, তারপরে বিজনেসে প্রচুর চাপ ছিল, বিজনেস পুজোটা কাটতে, তারপর পুজো কাটতে না কাটতে বাবা এলো, বাবা যেতে না যেতে নিজে শরীর নিয়ে পড়লাম, মানে ব্যাক টু ব্যাক চলছে। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি। আবার খুব শিগগিরই অল্প অল্প করে যদিও শুরু করেও দিয়েছি, আর হোপ ফর দ্য বেস্ট, খুব শিগগিরই হয়তো অনেকটা ওজন কমাতে পারবো। বাট হ্যাঁ, ওজন অনেক বেড়ে গেছে, ওজনটা কমানো এবার খুব দরকার। লাস্ট কালকে একটা হাইট হয়েছে জানো, কয়েকদিন আগের একটা ভিডিও নিজেরই, কালকে যেহেতু এডিটিং ভিডিও কিছুই ছিল না, কালকে কেন ব্লগ দিতে পারিনি, মনট্যাক বলে একটা ঠান্ডা লাগার ওষুধ দিয়েছিল, মনট্যাক আর একটা অ্যালেক্স কি এরকম কিছু একটা। তো ওই অ্যান্টিবায়োটিক গুলো চলছিল, 5 দিন প্রথমে খেয়েছি, তারপর 2 দিন 7 দিন টানা অ্যান্টিবায়োটিক খেয়েছি। শরীর এমনি দুর্বল হয়ে গেছে, আর খুব স্ট্রং ডোজের অ্যান্টিবায়োটিক ছিল। তারপর ওই মনট্যাকটা পড়ার পর না কালকে আমি সারা দিন ঘুমিয়েছি। মানে কালকে এমন সিনারিও হয়েছে, মানে পরশুদিন আমি রাত্রে যে খেয়েছি ওষুধটা, আমি যে মানুষ ঘুমোতে আমার ঘুম এমনি খুব কম, আমার ঘুমোতে 1টা 1:30 2টো হয়েই যায়। তো কালকে ওষুধটা খাওয়ার পর, মানে পরশু রাতে আর কি, ওষুধটা যখন খেয়েছি ঠিক 11টা 15-20, মানে মোবাইল দেখছিলাম, আমার না পুরো মনে হলো চোখ দুটো বন্ধ হয়ে আসছে। মোবাইলটা রাখলাম, আর কখন যে ঘুমিয়ে গেলাম। তারপর ঠিক উঠেছি 6:30 হ্যাঁ 5:45 নাগাদ উঠেছি। উঠে মিমলিকে কোনো রকম, আর খুব চিরচির হয়েছিলাম সকালটা, রেডি করে ওকে পাঠিয়ে গিয়ে বিছানায় ধাপাস করে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তারপরে অরিন্দম একটা টাইমে ডাকলো, দেখলাম যে চৌঠো চা করেছি, এডিটিংটা সারো, বাকি কাজগুলো করো। তো উঠলাম, ব্রাশ করতে গেলাম, যে ভাবলাম ব্রাশ করে ব্যালকনিটায় গেলে না ঘুমটা একদম কেটে যায় ব্রাশটা মুখে নিয়ে। তো ব্রাশটা মুখে নিয়ে ব্যালকনি যাওয়ার জায়গায় আমি আবার বেডরুমে গেছি আর ব্রাশ মুখে নিয়ে ঘুমিয়ে গেছি। তো এরকম ঘুমিয়েছি কালকে 12:30টার সময় আমি ফাইনালি গিয়ে উঠতে পেরেছি কোনো রকমে। অরিন্দম অনেক টেনে টুনে তুলেছে। তো এই তারপর থেকে আর মনট্যাকটা আমি খাইনি। কাশি প্রচুর হচ্ছে কিন্তু আমি আর ওটা খাইনি, কেন কিনা বাড়ির মেয়ে বউরা দেখবে যদি ঘুমিয়ে যায় না, বাড়িটা কেমন অন্ধকার হয়ে যায়। কালকে আমি যখন ঘুমিয়ে গেছিলাম মাঝে মানে, আমি তো ওঠার চেষ্টা করছি কিন্তু আমার বডি দিচ্ছিল না আমাকে উঠতে কালকে। তো যখন উঠছিলাম, যখন হোসে ফিরছিলাম, তখন দেখছিলাম ঘরটা পুরো সান্নাটা, অরিন্দম একটা রুমের মধ্যে বসে কাজ করছে, অফিস করছে, ঘরগুলো অন্ধকার হয়ে আছে, মানে কেমনই একটা, যদিও গোছানো ছিল, দিদি এসেছিল মাঝখানে, কিন্তু তাও কেমন একটা লাগছিল। ওই জন্য আর খাইনি। বাট ঠাকুরের ইচ্ছায় ভালো আছি, আবার নতুন করে স্টার্ট করব। অলরেডি স্টার্ট করে দিয়েছি, এখনই সবকিছু শেয়ার করছি না, কেন কি নাহলে আমি জানি আর আমি থেমে যাব, আবার তোমরা আমাকে বলবে। যাই হোক, চলো রান্নাটা সারি। এক তেলের কথা থেকে কত গল্প হয়ে গেল তোমাদের সাথে। এখানে বাসনগুলোতে একটু পিতাম্বরী মাখিয়ে রেখে ওখানে আলপনাটা দিয়ে এলাম। কালকে রাত্রে ধুতে ভুলে গেছিলাম, ওই জন্য আজকে সকালবেলায় চাপটা বেশি পড়ে গেছে। যাই হোক, এটা মাখিয়ে ওখানে আলপনা দিয়ে এসেছি, ততক্ষণে এটা ক্লিন হয়ে থাকবে আর আলপনাটা শুকোতে এটা ধোয়া হয়ে যাবে। ঝোলে কি হয়েছে? ঝোলে নুন দিনি, ওই জন্যই হেঁটছে না। আমি তাই ভাবছি কি হচ্ছে, হেঁটছে কেন না। এ রাম, সেইটাই আমি ভাবছি যে কি হলো ব্যাপারটা, একদম সেই মাখা মানে একদম হেজা হয়ে যায়। কি বলে ওটাকে আমি জানি না। না দিইনি, ওই জন্য আমি তো রানতেই বুঝেছি। এবার পুজো করবো বলে আর মুখেও দিইনি। ফাইনালি নাকি বাটিটা এনে দিলাম বলে বাটিতে উঠলো মাছের ঝোলটা। দেখো বাটিটা আনতে হবে বলে নিয়ে, আমার অসুবিধা নেই, যেরকম পাত্রে ঢালবে আমি সেরকম শেপ নিই। সেই তো, তুমি তো তরল। মেনু বললো না, বাঁধাকপি আর মাছের ঝোল, তার সাথে রুটি,
ಓಟ್ಸರ್ ನಿಮ್ದು ಬೇಕು অরিন্দম সুগার তুমি কি চকলেট দিচ্ছ আমি জিজ্ঞাসা করছি বিড়ালকে মাছের লোভ দেখাচ্ছি দিস ইজ কল সংযম না দেখিয়ে তারপর ওইটাই তো মজা দেখিয়ে না তো দেবো যেন আমি বকা না খাই সেরকম দেবো মাগো ভেরি ডিফিকাল্ট আমি দিইনি কিন্তু আমি এখান থেকে একটা বাইট দেবো ওকে ভাগ্য ভালো বলনি তুমি আমাকে বিয়ে কেন করেছিলে এটাই তোমার সব থেকে বড় ভুল এটা তোমরা দেখছো বলে তোমরা না দেখলে কিন্তু এটা পুরো উড়ে যেত আমার অফিস শেষ ঝোলা ঝাপুরি সব বন্ধ করে দিয়েছি এবার আমি ঘুমাবো আমি তো একটা অফিস করি নাকি এই যে অফিস লাইট বন্ধ করে দিলাম যারা যারা বিগ বস দেখো তারা বলো তো কমেন্ট কমেন্ট শাশুড়ি মা ফোন করেছে সবাই নেমে যায় নিউমিরার নাম আসা আমি আজকে ধরবো না দেখি কেমন করে করে হয়ে গেল এখন 3 দিন পর পর ছুটি 3 দিন তো নাকি না 4 দিন 3 দিন শনি রবি তো এমনি ছুটি তার সঙ্গে কালকে ছুটি শনিবার স্কুল থাকার কথা ছিল কিন্তু কালকে কিসের ছুটি ডিজে উৎসব দয়া মায়ের লজ্জাদি বিদ্যা বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ দ্বারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে ওয়েলকাম চলেন একটু ঘুরে আসি কি লেখা আছে বুকে দেখি কুল কুল ডুড বাবা কে আমি ওই লোকটা কুল ডুড চিংগাম না তুমকো না দিও না ও সরি বারণ করেছে তোমার মা একদম দেবে না ইয়েস চলো চলো সুন্দর লাগবে লাগবে তো বললাম তো শুনতে জ্যাকেট পরবো চুইংগাম দিতে সুন্দর লাগছে কি জলে হাত দিয়েছে অ্যাক্সিডেন্ট চলো ওকে দিয়ে নি ইকুয়াল ট্রিটমেন্ট কোথাও যাচ্ছি তুমি যাবে চলো না চলো না গো ফ্রিজে চকলেট আছে যা খা গিয়ে এইটা খাস না আজ হচ্ছে আমাদের সেন গিন্নির আজ না সরি কাল ছিল সেন গিন্নি মানে আমি নই একই জিনিস বলতে হবে কালকে আমি ওটা সেমটাই বলেছি কালকে যাওয়ার সময় সুযোগ হয়নি ওই জন্য ছোট্ট একটা গিফট কিনেছিলাম গিয়ে দিয়ে আসি আর একবার দেখা করে আসি সেন গিন্নি মানে সৌরভ সোনার বউ সৌরভ সেনের বউ টন টন সাঁচি বুড়ি গয় পড়ছে এখনো কুদি কত রে আগুন নিয়ে খেলি তুই আগুন নিয়ে খেলিস মাগু হ্যাঁ ঠিক হয়ে গেছে কাজের গাড়ির জন্য থ্যাংক ইউ বাবা কি গান চালিয়েছে দেখো এটা কোথায় শুনে চলে যাবে पहुंच गए हम लोग कोयरे পৌঁছে গেছি আমরা ফ্যানের আওয়াজে কিচ্ছু শোনা যাবে না তো খুশি মনে না তোমার কোন তো ধরে মনে না
কি সমস্যা তোমার? খারাপ হয়ে গেছে। এসে গেছি আমরা। বাসুকি ভাই, ও বাসুকি ভাই, দাদা নিজেকে বাসুকি ভাই, বর কি নিজেকে লাইন মনে করে? হোয়াটসঅ্যাপে ডিপি দেখছি লাইনে, সেখানে দেখছি ওই তো হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ বাবা, বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেখ পছন্দ আর দেখে নিয়েছি কালারটা। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে এখনো কেন? হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ক্যামেরা ওদিকে ঘোরানো যাবে না। হ্যাপি হয়ে যাবে, হ্যাপি রে, হ্যাপি তুই একা দাদা ঠিক আছে। আমাকে কেক দিও না, এই মিষ্টি খেয়েও আমার হয়েছে। হ্যাঁ এটা আমার 7 নম্বর। বরকে বরকে না তুমি না। বরকে বাবা ইরি আমার পা এসে যাবে। লোকটা কি রে, ঢুকে যাও তুমি তারপরে। দেখতে এরকম বলেছিলাম। হেসে হেসে পাগল মিমলি আছে। মিমলি হাসছে। ও যা, আজকে কেউ বলতে পারবে না কি মিমলি হাসে, ওর হাসিটা আমরা তুলতে পারিনি। ও হেসে সবাই আমার মারে বলছে গেছিল। মেয়ে হাসে না, মাকে হাসে। দেখো কত, দেখো বে কোম্পানি চাই। অ্যাকচুয়ালি তাই। মায়ের হাসির তো বন্ধ এদিকে ঘোরালে ঘোরাবে না কিন্তু এই একটু একটু করে ঘুরছে কিন্তু। ততক্ষণে পড়ে নাও না। কে নিচে বসে ভিডিও করে, উপরে বসে ভিডিও করো। আর ভালো লাগে নাকি? শরীর খারাপ, তার মধ্যে ফুল প্যান্ট পরতে, কোটটাই পরে বসে থাকবো পরের দিন। এই যে খেপিটা ডিনারের আয়োজনও করে ফেলেছে। এখন আমরা সবাই মিলে খাবো। ইনি খাবেন না, হেলথ কনসিয়াস মানুষ আমাদের। অকার গুলোকে দেখবি, হেভি হেভি অকার। কেন? ক্যামেরাটাকে আমি ভেঙেই দেবো এবার। আমি কথা বলতে গেলে ক্যামেরা অন করে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছে না। আরো একটা বেশ খারাপ, তোলা দিয়ে চলে। ক্যামেরা যেই চলে এলো মিমলির হাসি অকারগুলো কি বলে? অকার গুলো এরকম তোর উঠবে। দেখে জলটা খেয়ে নে, তারপরে ফুচুত করে দিবি। মুখে রাখ। না এবার আর মুখে রেখে তারপরে ওদের মায়ের দিকে কর। আরে করো না, কষ্ট হবে। নিয়ে এবার বলো এবার বলো। মানে একটা ট্রেনে উঠেছিল বিক্রি করে বলে, তেরো ট্রেনে উঠে দাঁড়িয়ে সবাই ভিড় হয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওই দেখুন, এবার সবাই এরকম করে ঘুরে যায়। ওখানে যদি টিকটিকি থাকতো তাহলে আপনারা ভয় পেয়ে যেতেন, কিন্তু এই দেখুন চক মেরে দিলেই আসবে না, এরকম করে বিক্রি করে। চালচালি নুন মাছি দেবো নাকি? হ্যাঁ এই কমলা লেবু, কামড়া দেবো, কামড়া দেবো পয়সা। চলো চলো, এটা স্কেয়ার করে বুঝে, কাকতাড়ুয়া বুঝে। তার কাক শুনেছি, তার কাক আলাদা, কাকতাড়ু আলাদা। হয়ে গেছে, চলো। কাকাতুয়া আলাদা। তাড়ানো ওর জন্য। হ্যাঁ স্কেয়ার আর করো। কাকাতুয়া হচ্ছে পাখি। টিয়া পাখি জাতির লোক। কারেক্ট। সাদা ঢুকছে দুজনে খেয়ে দিয়ে। ও ঢুকছে, কালকে ছুটি, ওই জন্য আমরা একটু পড়া হলো না, ওই জন্য একটু ঘুরিয়ে আনলাম। আমরা জাস্ট গিয়ে কেক কাটিং করে চলে আসার প্ল্যান ছিল, কিন্তু যেটা হয় সবাই একসাথে বসলে। শরীর খারাপ ছিল তার। হ্যাঁ, সৌরভদার আবার শরীরটাও খারাপ ছিল, তাও সে অঙ্কিতা খাবার কখন অর্ডার করে দিয়েছে জানি না। যাই হোক, মজাই হলো, একটা সন্ধ্যাবেলা ভালো কাটালাম।